এর আগে আমরা পড়েছিলাম তোর এতদূর পর্যন্ত। কত দূর? এই ট্রেন পর্যন্ত। তাহলে বাচ্চারা কিসের জন্য অপেক্ষা করছিল বলো? বলো। বাচ্চারা সূর্যকে দেখার জন্য অপেক্ষা করছিল। এবং সূর্যটা কত বছর পর উঠছে? 7 বছর পর। এবং জায়গাটা কোথায়? ভেনাস বা শুক্র গ্রহ। তাহলে ভেনাস বা শুক্র গ্রহ, ওখানে তো অ্যাকচুয়ালি কোনো মানুষ থাকে না, কিন্তু তাহলে এটা কি? এটা একটা কল্পবিজ্ঞানের গল্প, অর্থাৎ কল্পনা করা হয়েছে যে ভেনাসে মানুষজন আছে, ওখানে বাচ্চারা আছে, ওখানে স্কুল কলেজ হয়েছে, সবাই একসঙ্গে বাস করছে। এবং আমরা দেখতে পাবো যে বাচ্চারা প্রথম থেকে একদম মানে জন্ম থেকে ওরা ভেনাসে রয়েছে। তো তারপর থেকে দেখো, ইট স্টপিং। ইট স্টপিং। ইট স্টপিং মানে কি? ইটস মানে হলো ইট ইজ। ইট ইজ স্টপিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা থামছে। ইট স্টপিং মানে এটা থামছে। এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে? রেনকে বোঝানো হয়েছে। তাহলে কে থামছে? বৃষ্টি থামছে। রেনের পরিবর্তে ইট বসেছে। রেনটা হলো নাউন, আর এর পরিবর্তে ইট মানে এটা প্রোনাউন। তাহলে ইট স্টপিং। ইট স্টপিং মানে এটা থামছে, এটা থামছে, এটা বাচ্চারা বলছে, অর্থাৎ বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার, বাচ্চারা ছিল, মনোযোগ দিয়ে শোনো, অল সবাই, 9 ইয়ার্স ওল্ড। কয় বছর বয়সী বলো? 9 বছর বয়সী। তাহলে বাচ্চাদের বয়স কত ছিল? 9 বছর। এটা আমাদের মনে রাখতে হবে, কোশ্চেন করার সময় এখান থেকে কোশ্চেন হবে। তাহলে দ্য চিলড্রেন ওয়ার, বাচ্চারা ছিল, অল সবাই, 9 ইয়ার্স ওল্ড 9 বছর বয়সী। বুঝতে পেরেছিস কোয়েল? তারপরে হোয়েন। হোয়েন মানে কি? যখন। হোয়েন মানে এখানে যখন। হোয়েন যখন প্রশ্ন করবে তখন হবে কখন, কিন্তু যখন প্রশ্ন করবে না, ক্লজ হিসাবে বসবে সেন্টেন্সের মধ্যে, তখন তার মানে হচ্ছে যখন। তা যখন মানে হোয়েন মানে যখন। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এসছিল। কেম আউট মানে বেরিয়ে এসছিল বলতে মানে ওই বৃষ্টির মধ্যে, মেঘের মধ্যে তো 7 বছর লুকিয়ে থাকে, তো সেখান থেকে বেরিয়ে এসছিল। লাস্ট টাইম মানে শেষবার 7 ইয়ার্স এগো। এগো মানে আগে। এগো মানে কি? আগে। আর 7 ইয়ার্স এগো মানে কি? 7 বছর আগে। তাহলে হোয়েন দ্য সান, যখন সূর্য, কেম আউট বেরিয়ে এসছিল, লাস্ট টাইম শেষবার 7 ইয়ার্স এগো 7 বছর আগে, তখন দে ওয়্যার তারা ছিল, টু ইয়ং। টু মানে খুব, আর ইয়ং মানে ছোট। তারা তখন ছিল খুব ছোট। কারণ এখন যদি 9 বছর বয়স হয়, তাহলে 7 বছর আগে যখন সূর্য বেরিয়ে এসেছিল তখন ওদের বয়স কত ছিল? 2 বছর। আমাদের 2 বছরের কথা কারোর কিছু মনে থাকে? 2 বছরের কথা কারোর কিছু মনে থাকে না। তাহলে শেষবারের জন্য যখন সূর্য এসেছিল তখন ওই বাচ্চাদের বয়স ছিল 2 বছর এবং তারা ছিল খুব ছোট। সেই জন্য দেখো, দে তারা, কুড নট পারেনি। ক্যান নট মানে পারা, পাস্ট টেন্স হলো কুড নট। তারা কি করতে পারেনি? রিকল। রিকল মানে মনে করা। রিকল করা মানে কোনো কিছু স্মরণ করা, মনে করতে পারা, এটাকে আমরা বলি রিকল করা বা রিমেম্বার করা। দে কুড নট রিকল, তারা স্মরণ করতে পারছিল না। কাকে? দ্য সান, সূর্যকে। 7 বছর আগে একেবারে 2 বছর বয়সে সূর্যকে দেখেছে ফার্স্ট, এবং এখন তাদের বয়স হচ্ছে 9 বছর। এখন পর্যন্ত তারা সূর্যকে দেখেনি। তাহলে সূর্য সম্পর্কে তাদের অ্যাকচুয়ালি কোনো ধারণা নেই। শুধুমাত্র যেটুকু ধারণা আছে সেটুকু হয়তো টিচারদের কাছ থেকে শুনে সেই ধারণাটা আছে। হোয়েন ইট কেম আউট ফর, যখন এটা বেরিয়ে এসছিল, ইট মানে এখানে সূর্য, বেরিয়ে এসছিল ফর জাস্ট অ্যান আওয়ার। ক ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য। তাহলে 7 বছর আগে যখন বাচ্চাদের বয়স ছিল জাস্ট 2 বছর, এবং সেই সময় 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে এসেছিল, তাহলে তাদের সূর্যের কথা কি মনে থাকতে পারে? একেবারে মনে থাকতে পারে না। ঠিক আছে। অ্যান্ড শোড ইটস ফেস, তখন সূর্য বেরিয়ে এসেছিল 1 ঘন্টার জন্য, এবং শো মানে দেখানো। তাহলে শোড মানে দেখিয়েছিল, ইটস ফেস মানে এর মুখ, মানে সূর্য তার মুখ দেখিয়েছিল কাকে? টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে জগৎ, এখানে সেই ভেনাসের জগৎকে বোঝানো হয়েছে। ওয়ার্ল্ড বলতে এখানে ভেনাসের জগৎ। তাহলে ভেনাসের জগৎ কেমন ছিল? স্টান্ড। স্টান্ড মানে নিথর, চুপচাপ। 7 বছর টানা বৃষ্টি, একদিন 1 ঘন্টার জন্য সূর্য উঠছে, ফলে কি হবে? একটা নিথর জগৎ, স্টান্ড, একদম
মানে স্থির হয়ে যাওয়া একটা জগৎ, যে জগতে অন্য কিছু হয় না বলতে পারো, তো সেরকম জগৎকে মুখ দেখিয়েছিল। বলো, বোঝা গেল? দেখো, ইটস স্টপিং, বৃষ্টি থামছে, বৃষ্টি থামছে মানে এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চারা ছিল 9 বছর বয়সী। হোয়েন, যখন দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এসেছিল, লাস্ট টাইম, শেষবারের জন্য, 7 years ago, 7 বছর আগে, দে ওয়ার, তারা ছিল, টু ইয়ং, খুব ছোট, টু মানে খুব, ইয়ং মানে ছোট, দে কুড নট, তারা পারছিল না, রিকল, মনে করতে, দ্য সান, সূর্যকে, হোয়েন ইট কেম আউট, যখন এটা বেরিয়ে এসেছিল, ফর জাস্ট অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, অ্যান্ড শোড, এবং দেখিয়েছিল, ইটস ফেস, এর মুখ, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, মানে নিথর জগৎ। বোঝা গেছে? কমপ্লিট। তারপর অল ডে, সারাদিন, ইয়েস্টারডে, গতকাল, তাহলে যেদিন সূর্য উঠছে তার আগের দিন, তাহলে অল ডে, ইয়েস্টারডে, সারাদিন, গতকাল, দে হ্যাড রেড, তারা পড়াশোনা করেছিল। রিডের 3 নম্বর ফর্ম এটা, তার উচ্চারণটা হবে কি রেড। দে হ্যাড রেড, তারা পড়াশোনা করেছিল, ইন ক্লাস, ক্লাসের মধ্যে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট দ্য সান, কার সম্পর্কে? সূর্য সম্পর্কে। তাহলে তারা গতকাল ক্লাসের মধ্যে সূর্য সম্পর্কে পড়াশোনা করেছিল। তারা তো অ্যাকচুয়ালি সূর্যকে দেখেনি, তারা ক্লাসের মধ্যে পড়াশোনা করে যেটুকু জানতে পেরেছে সেটুকুই তারা শিক্ষকদের কাছ থেকে, শিক্ষিকার কাছ থেকে জেনেছে। দে লার্ন, তারা শিখেছিল, লার্ন মানে শেখা, এর পাস্ট টেন্স কি হলো? লার্ন। তারা শিখেছিল, কি শিখেছিল? হাউ, কেমন, লাইক এ লেমন, লেবুর মতো, লেমন মানে কি? লেবুর মতন। তাহলে কেমন করে লেবুর মতন, ইট ওয়াজ, এটা ছিল, অর্থাৎ সূর্য কেমন লেবুর মতন, এটাই তারা শুনেছিল শিক্ষকদের কাছ থেকে। অ্যান্ড হাউ হট, কত গরম, এটাও তারা শুনেছিল শিক্ষকদের বা শিক্ষিকার কাছ থেকে। তাহলে দে লার্ন, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা কেমন লেবুর মতন দেখতে, আর হাউ হট, কেমন গরম। দে হ্যাড রিটেন, দেখো পাস্ট পারফেক্ট টেন্স, তারা লিখেছিল, কি লিখেছিল? স্মল মানে ছোট, স্টোরিজ মানে গল্প, তাহলে ছোট গল্প লিখেছিল তারা। ছোট গল্প বলতে বাচ্চারা অনেক সময় দেখবার নিজের ইচ্ছায় গল্প লেখে, তো সূর্যকে তারা দেখেনি, এবার সূর্য সম্পর্কে পড়েছে, জেনেছে, তাদের মধ্যে একটা কল্পনা, একটা কৌতূহল এসছে, সেই কল্পনা কৌতূহল থেকে তারা গল্প লিখতে শুরু করেছে সূর্য সম্পর্কে। কেউ গল্প লিখেছে, কেউ এসে লিখেছে, এসে মানে প্রবন্ধ, সূর্য সম্পর্কে কেউ প্রবন্ধ লিখেছে, আর পোয়েমস, কেউ আবার কবিতাও লিখেছে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, এটা সম্পর্কে বলতে সেই সূর্য সম্পর্কে। তাহলে আবার দেখো, অল ডে, সারাদিন, ইয়েস্টারডে, গতকাল, দে হ্যাড রেড, তারা পড়েছিল, ইন ক্লাস, ক্লাসের মধ্যে, অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে। দে লার্ন, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন, কেমন লেবুর মতন, ইট ওয়াজ, এটা। অ্যান্ড হাউ হট, কত গরম। দে হ্যাড রিটেন, তারা লিখেছিল, স্মল স্টোরিজ, ছোট গল্প, এসেজ মানে প্রবন্ধ, আর পোয়েমস মানে কবিতা, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। এবার দেখো, কোন একজন বাচ্চা বলছে, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সান ইজ এ ফ্লাওয়ার। তাহলে এটা একটা বাচ্চা বলছে, দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সান ইজ এ ফ্লাওয়ার, সূর্য হলো একটা ফুল। ফ্লাওয়ার মানে কি? ফুল। সূর্য হলো একটা ফুল, দ্যাট মানে যেটা, ব্লুমস মানে ফোটে, ফুল ফোটা ইংরেজি ব্লুম করা, তাহলে ব্লুমস ফোটে, ফর জাস্ট 1 hour, 1 ঘন্টার জন্য ফোটে। দেখো, এটা একটা কবিতা, এটা একটা কবিতা, কেউ একজন বাচ্চা লিখেছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমি মনে করি সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস জাস্ট ফর অ্যান আওয়ার, 1 hour। বোঝা গেল কবিতাটা কিরকম? আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস জাস্ট ফর 1 hour, মিলে যাচ্ছে তার সঙ্গে, ফ্লাওয়ারের সঙ্গে আওয়ারের, ঠিক আছে? তাহলে এটা একটা কবিতা লিখেছিল কোনো বাচ্চা, সে বলেছিল কি, যে আমি মনে করি সূর্য হলো একটি ফুল যেটা ফোটে 1 ঘন্টার জন্য। তারপরে দেখো, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। তাহলে গতকাল এতগুলো ঘটনা হয়েছে, তারা ক্লাসের মধ্যে পড়াশোনা করেছে সূর্য সম্পর্কে, তারা কবিতা লিখেছে, তারা শর্ট স্টোরি বা স্মল স্টোরি, ছোট গল্প লিখেছে, এসে প্রবন্ধ লিখেছে, পোয়েম লিখেছে, তাহলে এত কিছু তারা আগে লিখেছে, কিন্তু সেটা ছিল ইয়েস্টারডে, গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, মোমেন্ট মানে মুহূর্ত, দিস মানে এই, অ্যাট মানে প্রিপোজিশন বসেছে এখানে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে,
তাহলে টুডে আজকে অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে কি হচ্ছে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং মানে ধীরে ধীরে কমে আসা, স্ল্যাকেনিং মানে কোনো কিছু ধীরে ধীরে কমে আসা। প্রচন্ড ঝড় হচ্ছে আস্তে আস্তে কমছে, ওটাও স্ল্যাকেনিং। ট্রেন জোরে চলছে আস্তে আস্তে থামছে, ওটাও স্ল্যাকেনিং। এটা মানে কি, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং মানে বৃষ্টি থেমে আসছিল। দ্য চিলড্রেন বাচ্চারা, গ্যাদার, গ্যাদার মানে জড়ো হওয়া, বাচ্চারা জড়ো হয়েছিল। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, গ্রেট মানে বিশাল বড় আর কি, থিক উইন্ডোজ, থিক মানে ঘন, উইন্ডো মানে কি জানলা, কিন্তু এখানে কি আছে উইন্ডোজ মানে ওই ঘরের মধ্যে, স্কুল রুমের মধ্যে অনেক জানলা আছে, সেই জানলায় সবাই চলে এসছে। কেন? তারা কি দেখবে? তারা সূর্যকে দেখবে, সেই জন্য। তারপরে হোয়ারস আওয়ার টিচার, তার মানে হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? টিচার মানে এখানে শিক্ষিকা দেখবো, কারণ সি আসে পরে দেখবা। তো যদিও টিচার মানে কি শিক্ষকও হয় শিক্ষিকাও হয়, কিন্তু এখানে শিক্ষিকা, তাহলে হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, কেউ একজন বলছে শি উইল বি ব্যাক মানে সে ফিরে আসবে। ব্যাক করা মানে কি করা? ফিরে আসা। শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। সি মাস্ট হারি, তিনি অবশ্যই তাড়াতাড়ি করবেন। ঠিক আছে, হাড়ি মানে কি করা? তাড়াতাড়ি করা। হাড়ি মানে ওই বাসন কোসনের হাড়ি নয়, এই হাড়ি মানে হলো তাড়াতাড়ি করা। তাহলে সি মাস্ট হারিস, তিনি অবশ্যই তাড়াতাড়ি করবেন, অথবা অথবা তিনি কি করবেন? সি উইল মিস ইট, তিনি এটাকে মিস করে যাবেন, এই সূর্য দেখাটাকে তিনি মিস করে যাবেন। তাড়াতাড়ি না করলে সূর্য তো 1 ঘন্টার জন্য উঠবে, তাহলে 1 ঘন্টার মধ্যে আসতে না পারলে আমাদের দিদিমণি মিস করে যাবে এই সূর্য ওঠা, সেটাই বলছে। এবার দেখো, দ্য রেন স্ল্যাকেন্ড, তখন বৃষ্টি থেমে গেছিল অনেকটা। স্টিল মোর, তখনও অনেক আস্তে আস্তে থামছিল। মানে 7 বছরের বৃষ্টি আস্তে 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 স্ল্যাকেনিং করছে, মানে থামছে। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি সেই দিন থামছে। এবার দেখো, দেখো দ্য চিলড্রেন ওয়ার এগার, এগার মানে ব্যাকুল, এগার মানে কি ব্যাকুল, ব্যাকুল মানে কি ধরো কারোর জন্য মন চঞ্চল করা, সেটাকে বলা হয় ব্যাকুল করা। দ্য চিলড্রেন ওয়ার এগার মানে বাচ্চারা ব্যাকুল ছিল, চঞ্চল করছিল, মানে চঞ্চল হয়েছিল ওদের মন, কিসের জন্য? টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। কাকে দেখার জন্য? টু সি মানে দেখার জন্য, দ্য সান সূর্যকে। দে হ্যাড বিন অন ভেনাস, তারা এই ভেনাসে আছে, ভেনাস মানে শুক্র গ্রহে আছে। তাহলে দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তাদের সারা জীবন ধরে। তারা যদি পৃথিবীতে যেত তাহলে তো তারা সূর্যকে দেখতেই পেত। তাহলে কি বলছে? দে হ্যাড বিন অন ভেনাস, তারা এই গ্রহে রয়েছে, ভেনাস শুক্র গ্রহে, অল দেয়ার লাইফ, তাদের সারা জীবন ধরেই রয়েছে, তারা একবারের জন্য কিন্তু পৃথিবীতে যায়নি। দে হ্যাড বিন অনলি 2 years old, আমরা একটু আগে দেখেছি তারা ছিল, দে হ্যাড বিন মানে ছিল, অনলি মানে শুধুমাত্র 2 years old 2 বছর বয়সী, হোয়েন যখন, দ্য সান সূর্য, লাস্ট শেষবারের জন্য, কেম আউট বেরিয়ে এসেছিল। তাহলে তারা ছিল একমাত্র 2 বছর বয়সী যখন সূর্য শেষবারের জন্য বেরিয়ে এসেছিল, কারণ এখন ওদের বয়স 9 বছর, আর 7 বছর আগে সূর্য উঠেছে, মানে তাদের বয়স কত থাকবে তখন? 2 বছর, সেটাই বলছে। দে হ্যাড লং সিন্স ফরগেটেন, লং সিন্স মানে অনেক দিন আগে, লং সিন্স ফরগেটেন মানে ফরগট মানে ভুলে যাওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার তোমার 3 নম্বর ফর্ম হচ্ছে ফরগটেন, তাহলে তারা অনেক আগেই ভুলে গিয়েছিল। দ্য কালার, কালার মানে কি? কালার মানে রং, তাদের সেই সূর্যের রং কেমন হয়। অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়ালি ওয়াজ, হিট মানে গরম কেমন হয়, কতটা গরম হতে পারে, অফ হাউ ইট রিয়ালি ওয়াজ, প্রকৃতপক্ষে এটা কেমন, তার গরম কেমন, উত্তাপ কেমন, তার রং কেমন, পুরোটাই কিন্তু ভুলে গেছিল ওরা, কারণ 2 বছর বয়সে ছিল। দে প্লেড, তারা খেলেছিল, ইন দা ইকোয়িং টানেল, ইকোয়িং টানেল মানে কি সুড়ঙ্গ, তারা মাটির নিচে থাকে, ভেনাসে যেহেতু বৃষ্টি হয় তাই ওরা মাটির নিচে ঘর করেছে, ওইখানে টানেল বা সুড়ঙ্গ আছে, গোল গোল হয় সুড়ঙ্গ দেবে এরকম, ঠিক আছে, ওই সুড়ঙ্গের মধ্যে ওরা বাস করে। আর সেই সুড়ঙ্গটা হয় ইকোয়িং মানে ধ্বনিত, সুড়ঙ্গের মধ্যে কথা বললে কি হয়, ইকো হয় না একটা, মানে মানে কি প্রতিধ্বনি হয় না, কোনো কথা বললে আবার আওয়াজটা ভেসে ওঠে, ওটাকে বলা হয় ইকো করা।
কোনো আওয়াজ যখন নিজের আওয়াজটা যখন আবার ভেসে আসে তখন সেটাকে কি বলি? ইকোয়িং করা। ইকোয়িং টানেল, ওই ইকোয়িং টানেল বা সুরঙ্গের মধ্যে তারা খেলেছিল অফ দ্য আন্ডারগ্রাউন্ড। দেখো আন্ডার মানে নিচে, গ্রাউন্ড মানে মাটির নিচে, তাহলে মাটির নিচে সুরঙ্গের মধ্যে সেই ইকোয়িং টানেলের মধ্যে তারা কিন্তু খেলেছিল। সিটি দেখো শহর, মানে ওই মাটির নিচে শহর তৈরি হয়েছে। অ্যান্ড স্যাং তারা গান গিয়েছিল অফ সামার মানে গ্রীষ্মের, অ্যান্ড দ্য সান এবং সূর্যের তারা গান গিয়েছিল। যাকে আমরা সাধারণত কাছে পাই না, সূর্যকে আমরা কাছে পাইনি, ভেনাসে বাচ্চারা কখনোই দেখতে পাইনি, তার কথা অনেক শুনেছে, ফলে ওরা সবসময় সামারের গান করতো। কেন? আমরা আমরা কিসের গান করি? আমরা শীতের গান করি মনে মনে, যে শীত কবে আসবে, কত ভালো লাগবে, পৌষাল্য করব, ফিস্ট করব, প্রাইভেটে ফিস্ট হবে, স্কুলে ফিস্ট হবে। কেন করি এটা? আমরা আমাদের 8 থেকে 9 মাস গ্রীষ্মকাল, সেই জন্য 2 মাসের জন্য আমরা শীতের জন্য কিন্তু আমরা কি করি, সবসময় হাহুতাশ করি শীত আসুক তাড়াতাড়ি বা শীতটা বেশি দিন থাকুক। সেরকম এরা তো সামারকে পায় না, সবসময় বৃষ্টি হয়, ফলে ওই জায়গাটায় দাঁড়িয়ে ওরা কিন্তু সামারের গান গাইতো। অ্যান্ড দ্য সান যাকে দেখতেই পাই না তার গান গাইতো, সূর্যের গান গাইতো। এবার দেখো দ্য রেন স্টপ, বৃষ্টি থেমে গেল। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই ভিডিওটাই এইটুকুই পড়লাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি কি বলতো, কোশ্চেন অ্যান্সার।